Everybody, hope you all are fine. Open your English reader book at page number 53. আজকে আমরা পড়ব একটা পোয়েম মাই মাদার বাই অ্যান টেলর। আগে আমরা পড়ি, তারপর আমরা তার মানেটা বুঝব। মাই মাদার মানে আমার মা, তোমরা সকলেই জানো। চলো পড়ে দেখি। মাই মাদার বাই অ্যান টেলর। Who sat and watched my infant head when sleeping on my cradle bed, and tears of sweet affection said, my mother. When pain and sickness made me cry, who gazed upon my heavy eye, and wept for fear that I should die, my mother. Who taught my infant lips to pray, and love God's holy book and day, and walk in wisdom's pleasant way, my mother. আজকে আমরা এই পর্যন্তই পড়ব। চলো আমরা মানেটা শিখে নিই। হু স্যাট অ্যান্ড ওয়াচড মাই ইনফ্যান্ট হেড। ইনফ্যান্ট মানে হচ্ছে খুব ছোট বাচ্চাদের ইনফ্যান্ট বলা হয়। তো এখানে ছোট্ট মাথা বোঝানো হচ্ছে যে কে বসে আমার ছোট্ট মাথাটা দেখে। হোয়েন স্লিপিং অন মাই ক্রেডল বেড। ক্রেডল বেড মানে হচ্ছে ছোটদের শোয়ার ছোট বিছানা বা ছোট খাট। তো সেখানে ও যখন ঘুমোয়, বলছে আমি যখন আমার সেই ছোট খাটে ঘুমোই তখন কে দেখে আমার ছোট্ট মাথাটা। অ্যান্ড টিয়ার্স অফ সুইট অ্যাফেকশন সেড। টিয়ার মানে চোখের জল, সুইট অ্যাফেকশন মানে মিষ্টি ভালোবাসার, সেড মানে ঝরে পড়ে, মানে কে তখন আমাকে দেখে আবেগপ্রবণ হয়ে যায় যে তার চোখ থেকে জল ঝরে পড়ে। মাই মাদার আমার মা। হোয়েন পেন অ্যান্ড সিকনেস মেড মি ক্রাই। যখন যন্ত্রণা এবং সিকনেস মানে অসুস্থতা, মেড মি ক্রাই আমাকে কাঁদায়। হু গেজড আপন মাই হেভি আই। গেজড আপন মানে স্থির দৃষ্টিতে, একদৃষ্টে বা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। হেভি আই মানে ভারী চোখ, অর্থাৎ অসুস্থ থাকলে আমাদের তখন চোখ খুলতে কষ্ট লাগে, মনে হয় যেন চোখটা ভারী হয়ে আছে, সেটাকেই হেভি আই বলছে। তো আমি যখন অসুস্থ থাকি, যখন আমার কিছু ব্যথা হয়, তখন কে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। অ্যান্ড ওয়েভড ফর ফিয়ার দ্যাট আই শুড ডাই। এবং আমি মরে যাব কিনা সেই ভয়ে কে কাতর হয়। মাই মাদার আমার মা। হু টট মাই ইনফ্যান্ট লিভস টু প্রে। কে আমার ছোট্ট ঠোঁটগুলোকে প্রার্থনা করতে শেখায়। অ্যান্ড লাভ গডস হোলি বুক। এবং যে পবিত্র বই আছে ঈশ্বরের, অর্থাৎ ধর্মগ্রন্থের কথা বলা হচ্ছে। অ্যান্ড ডে এবং দিনকে, অর্থাৎ আমাকে সব কিছুই কে শেখায়, মাই শেখায়। অ্যান্ড ওয়াক ইন উইজডমস প্লেজেন্ট ওয়ে। ওয়াক ইন উইজডমস প্লেজেন্ট ওয়ে মানে হচ্ছে জ্ঞানের আলোকে আলোকিত হওয়ার কথা বলছে, অর্থাৎ আস্তে আস্তে সব কিছু শিখে জীবনটাকে উপভোগ করার কথা বলা হচ্ছে। আস্তে আস্তে ছোটরা তো কিছু জানে না, সেখান থেকে শিখতে শিখতে তারা বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়, এবং সেটা খুব একটা আনন্দের যাত্রা, যে শিখতে শিখতে জানতে জানতে যাওয়া। তোমরাও যখন নতুন কিছু শেখো তোমাদের খুব ভালো লাগে, তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে কে সেইভাবে আমাকে আস্তে আস্তে জ্ঞানের দিকে নিয়ে যায়, জ্ঞানের রাস্তায়, খুশির সাথে। মাই মাদার আমার মা। তাহলে তোমাদের মায়েরাও তো এইভাবেই তোমাদের ভালোবাসেন। যখন তোমরা অসুস্থ হও তোমাদের জন্য চিন্তা করেন, তোমাদেরকে অনেক কিছু শেখান। সবাই সুন্দর করে কবিতাটা রিডিং পড়বে আর নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে। বাই।